যতই আমরা দোকানের জিনিস কিনে খাই বা ব্যবহার করি না কেন, নিজের বাড়িতে তৈরি জিনিসের মধ্যে একটা অন্যরকম শান্তি থাকে। তেজপাতা হলো এমন এক ধরনের জিনিস যা প্রায় প্রতিদিনের রান্নাতেই প্রয়োজন হয়। এই বাড়িতে আমরা এসেছি প্রায় বছর দেড়েক মতো হলো। আর এই বাড়িতে আসার পরপরই এই তেজপাতার গাছটা কিনে লাগিয়েছিলাম। এই 1.5 বছরে গাছটা মোটামুটি বেশ ভালোই বড় হয়েছে। এর আগে দুবার তেজপাতা তুলেছি, এটা তৃতীয়বার। প্রথম দুবারের মধ্যে একবার খুব ভালো হয়েছিল, আর একবার একটানা বৃষ্টির জন্য পাতাগুলো কিন্তু ভালো হয়নি। পাতাগুলোর মধ্যে একটা হলদেটে ভাব চলে এসেছিলো, তাই ফ্লেভারটাও ভালো হয়নি। তবে ওই তেজপাতাগুলোকে আমি ফেলে দিইনি বা নষ্টও করিনি, ওইগুলোকে আমি রেখেছি, ওগুলো ধুনো দেওয়ার কাজে ব্যবহার করি। আমরা রান্নায় যে তেজপাতাটা ব্যবহার করি সেটা করার জন্য প্রথমে তেজপাতাগুলোকে তুলে নিয়ে ভালো করে জলের মধ্যে দিয়ে ধুয়ে নিচ্ছি। এরপর এগুলোকে জল ঝরানোর জন্য একটা ঝুড়িতে নিয়ে নিচ্ছি। এরপর এটাকে রেখে দেবো রোদে। আমি প্রথম দিন একেবারে চড়া রোদে রেখেছিলাম সারাদিন, তারপর 2 দিন একটু মিডিয়াম রোদে রেখেছিলাম, খুব বেশি চড়া রোদে কিন্তু রাখিনি। এই যে তৃতীয় দিন পাতাগুলো এরকম হয়েছে, একেবারে হলুদ হয়ে যায়নি কিন্তু। এই পাতাগুলোর কিন্তু খুব ভালো ফ্লেভার হয়।